হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল ব্ল্যাক ম্যাজিক লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে দেওয়া বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র যন্ত্র বশীকরণ সাধনা এইসবের অনুমতি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের তরফ থেকে আপনারা অনুমতি পেয়ে যাবেন। আজ আমি যে বিষয়টা নিয়ে এলাম সেটা হলো গুলশান পরীর সাধনা। এই গুলশান পরী বেশ শক্তিশালী এবং এই সাধনা যদি কোনো ব্যক্তি করে ফেলে তাহলে সেই ব্যক্তি বিভিন্ন রকম ভূত ভবিষ্যৎ বর্তমানের জ্ঞান পেয়ে যাবে এবং বিভিন্ন রকম খবর পাবে। তার সঙ্গে সঙ্গে এই সাধনা যে ব্যক্তি করে তার টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব থাকে না এবং শরীরের কাঠামো খুব সুন্দর এবং লোভনীয় হয়ে ওঠে এই সাধনা করলে। এবং এই সাধনা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি একটা ভালো বড় মাপের তান্ত্রিক হয়ে উঠতে পারবে, কারণ এই যেই গুলশান পরী আছে সেই পরীর অনেক ক্ষমতা আছে এবং বিভিন্ন রকম জাদুবিদ্যা টোনা টোটকা বশীকরণ মারণ উচ্চাটন স্তম্ভন এবং এই তান্ত্রিক লাইনে বিভিন্ন রকম জ্ঞান দিয়ে থাকে সাধককে এবং ভবিষ্যতে কি ঘটবে সেই ব্যাপারেও অবগত করে, অর্থাৎ জানিয়ে দেয়। এরই সঙ্গে বিভিন্ন রকম টাকা পয়সা ইনকামের পথ সাধককে দেখিয়ে থাকে, অর্থাৎ যেই পথ ব্যবহার করলে সাধক নিষ্ক্রিয় হবে না, খুব ভালোভাবে টাকা পয়সা কামাতে পারবে সেরকম পথ দেখায়। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, এই পরী কখনো সোজাসুজিভাবে এসে পয়সা কখনো দেয় না। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, এই পরী এসে আপনাদের হাতে কখনো নগদ পয়সা দেবে না। তবে হ্যাঁ, আপনার রাস্তা অর্থাৎ মার্গ যেটাকে বলছে সেই রাস্তা আপনাকে খুলে দেবে। হয়তো দেখা গেল আপনি হয়তো কোনো ব্যবসায়িক, তো আপনার ব্যবসা চলছে না, তো এই পরিসাধনা করার পর আপনার ব্যবসাকে সে খুব ভালোভাবে চালিয়ে দেবে এবং আপনার জীবনে যেসব জমি জায়গা নিয়ে যদি অশান্তি থাকে সেই জমি জায়গার অশান্তি মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদি ভালোবাসা সম্বন্ধে কোনো সমস্যা থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকে সেই সমস্যা মিটিয়ে দিতে পারে। এবং আপনার কাছে যদি কোনো ব্যক্তি আসে সেই ব্যক্তি কীরকম আপনার পক্ষে, আপনার ব্যাপারে কী ভাবে, তার মন্তব্য কী আছে, এগুলো আপনি সবই জানতে পারবেন এই সাধনা দ্বারা। এই গুলশান পরী যখন আপনি ডাকবেন তখন আপনার সামনাসামনি চলে আসবে এবং আপনাকে কথা বলবে। এই পরীকে শুধু আপনিই দেখতে পাবেন, অথবা এই গুলশান পরী সাধনা যদি আর অন্য কেউ করে থাকে তো সেই ব্যক্তি দেখতে পাবেন। আর তাছাড়া আপনার গুরুদেব দেখতে পাবেন, তাছাড়া আর কেউ দেখার ক্ষমতা রাখবে না এই পরীকে। এই সাধনা খুবই মজাদার সাধনা, কারণ এই সাধনা যদি করা হয় তাহলে এই সাধনা টোটকার মাধ্যমে হবে এবং এতে কোনো মন্ত্র প্রয়োগের ব্যাপার নেই, অর্থাৎ এতে কোনো মন্ত্র জপ করতে হয় না এবং রিস্ক ছাড়াই এই সাধনা হবে। মানে অর্থাৎ আমি এটা বলতে চাইছি কোনো বিপদ আপদ এই সাধনাতে নেই। তবে এটাতে আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং এই সাধনা হবে 14 দিনের। তবে যদি কোনো সাধকের ঊর্জা কম থাকে, অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থাৎ প্রথমবারের সাধক যদি হয়ে থাকেন, যে আগে কখনো কোনো সাধনা করেননি, তো তাদের পক্ষে একটু দেরি লাগতে পারে। তবে এই সাধনা একবারে সম্পূর্ণ খাঁটি। আপনাদের যদি কেউ গুরু থাকে সেই গুরুকে আপনি জিজ্ঞেস করে নেবেন এই সাধনাটা এরকম এরকম ব্যাপার, এটা কীরকম কী হবে, দেখবেন আপনাকে মতামত অনেক রকম দিয়ে দেবে। তবে এই সাধনা করার আগে আপনাদেরকে সৎ উদ্দেশ্য রাখতে হবে এবং আপনাদের একটা সৎ ব্যক্তি হবে, কারণ এই পরিসাধনা যদি করতে যাওয়া হয় তো পরিসাধনা করতে হলে যে সাধক হবে অর্থাৎ যে পরীকে ডাকবে তাকে সৎ একটা ভালো ব্যক্তি হতে হবে। পরিসাধনাতে এটা একটা বিশাল বড় শর্ত থাকে, কারণ কোনো খারাপ ব্যক্তি এই পরিসাধনা করতে পারবেন না। এই সাধনা করার পর আপনি কাউকে বলবেন না যে আপনি এই গুলশান পরী সাধনা করেছেন এবং আপনি সাধনাতে বসার আগে বা এই সাধনার ব্যাপারে কাউকে কিছুই বলবেন না। সম্পূর্ণ গুপ্তভাবে অর্থাৎ লুকিয়ে এই সাধনা করতে হবে আপনাদেরকে। আমার কাছ থেকে অনুমতি পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের নাম আপনাদের ঠিকানা জানিয়ে দেবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে পূর্ণিমার পরে যে শনিবার পড়বে সেই শনিবার থেকে এই সাধনা শুরু করতে হবে। সাধনা এবং তন্ত্রক্রিয়া বিভিন্ন রকমভাবে হয়ে থাকে এবং এতে অনেক কিছু অদ্ভুত আপনি দেখতে পাবেন এবং অদ্ভুত অনেক কিছুই শুনতে পাবেন যা সাধারণ ব্যক্তি কখনো শোনেনি বা সাধারণ ব্যক্তি জানে না। এই তন্ত্র লাইন খুবই অদ্ভুত একটা জিনিস এবং অদ্ভুত জিনিস ব্যবহার হয়। আর এই সাধনাটা টোটকার মাধ্যমে হবে, আর এটাও একটা অদ্ভুত ঘটনার মতো এই সাধনা করতে হবে আপনাদেরকে। অর্থাৎ এই সাধনাতে যেসব জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো একটু অদ্ভুত, তবে সবাই ব্যবস্থা করতে পারবেন। তবে সতর্কবাণী হিসাবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কোনো বিবাহিত পুরুষ এই সাধনা করবেন না। আমি কথাটা আবারও বলছি, কোনো বিবাহিত পুরুষ
এই সাধনা করবেন না। আর এই সাধনা শুধু পুরুষরাই করতে পারবেন যাদের বিয়ে হয়নি। যদি কোনো বিবাহিত পুরুষ করেন তাহলে এদের হিতের বিপরীত হতে পারে। তবে যদি কোনো ব্যক্তি চান যে আপনি হয়তো বিবাহিত, আপনার জীবনে বা আপনার ব্যবসায় উন্নতি করতে চান, তো এই সাধনা আপনি অন্য কাউকে করিয়েও আপনি উপকার পেতে পারেন। এর জন্য আপনাদেরকে পূর্ণিমার পরের শনিবার এমন এক মহিলার গুপ্ত অঙ্গের চুল বা বাল দরকার হবে যে মহিলা কোনোদিন সহবাস করেনি। তারপর ওই একগুচ্ছা চুলের উপর কিছুটা সিঁদুর মাখিয়ে নেবেন, সে যে কোনো সিঁদুর হতে পারে, এবং যেখানে পয়সা দিয়ে সহবাস করা হয় এক কথায় বাইজিখানা থেকে কিছুটা মাটি আপনাকে নিয়ে আসতে হবে ওখান থেকে। এই সামগ্রীগুলো আপনারা আগেও ব্যবস্থা করতে পারেন। তারপরে আপনাদেরকে দরকার পড়বে যে কোনো সুন্দর মহিলার বা সাধারণ দেখতে এরকম মহিলার যৌনাঙ্গে কিছুটা যৌন রস আপনাকে নিতে হবে, এবং এই যৌন রস সহবাস না করে নিতে হবে। অর্থাৎ তার যৌনাঙ্গে সুরসুরি দিয়ে বা জিভ দিয়ে চেটে অত্যন্ত কামবাসনা তৈরি করতে হবে, এবং ওই কামবাসনা থেকে থেকে দেখবেন ওই যৌনাঙ্গ থেকে সাদা সাদা রস বেরিয়ে আসবে। ওই রস আপনাদেরকে কিছুটা দরকার পড়বে। তবে সতর্ক থাকবেন, হয় সুরসুরি দিয়ে আপনাকে এই যৌনাঙ্গের রস বার করতে হবে, আর না হলে আপনাকে জিভ দিয়ে লেড়ে লেড়ে এই যৌনাঙ্গের রস বার করতে হবে। কোনো প্রকার সহবাস করে যৌনাঙ্গের রস বার করা যাবে না, এবং এই রস আপনাকে নিজেকে বার করে নিতে হবে। এটা যে কোনো মহিলারই হলে হবে, তবে দেখতে সুন্দর হলে বেশি ভালো হয়। তারপর ওই সামগ্রীগুলো নিয়ে রাতের বেলায়, ওই শনিবার রাতের বেলায় আপনি কোনো সুমসাম অর্থাৎ নিরিবিলি জায়গায় পৌঁছে যাবেন, যেখানে কোনো মানুষ আগমন হয় না, অর্থাৎ যাওয়া আসা হয় না, এবং যে কোনো এক ধরনের গাছ একটা থাকা দরকার ওইখানে। বড় হলে বেশি ভালো হয়, অর্থাৎ কমসে কম 7 ফুটের উপরে গাছ থাকা চাই। তারপর ওই গাছের গোড়ায় আপনি উত্তর দিক করে মুখ করে বসবেন, এবং তারপরে ওই মাটি দিয়ে একটা মহিলা পুতুল তৈরি করবেন, যাতে বিভিন্ন রকম অঙ্গ বুঝতে পারা যায়। সেইভাবে একটা মূর্তি তৈরি করবেন। মূর্তি তৈরি করার পর ওই বালের গুচ্ছাগুলো অথবা বা ওই চুলের গুচ্ছাগুলো পুড়িয়ে ছাই করে নেবেন, এবং তার সাথে ওই যৌন রস আপনি মিক্সিং করে ওই ছাইয়ের সাথে মিক্সিং করে ওই পুতুলকে মাখিয়ে দেবেন। তারপর 11টি ধূপ জ্বালিয়ে দেবেন ওইখানে, এবং ওই পুতুলকে ওই ধূপ দেখাবেন। এক কথায় ওই ধূপের সেন্ট বা ধোঁয়া যেন ওই পুতুলে ছোঁয়া লাগে সেই রকমভাবে ঘুরিয়ে নেবেন। তারপর সম্পূর্ণ উলঙ্গ হয়ে, যাতে আপনার শরীরে একটা সুতোও না থাকে, সেভাবে উলঙ্গ হয়ে হস্তমৈথুন করবেন ওই পুতুলের উপর, এবং আপনার বীর্য অথবা যৌন রস ওই পুতুলের উপর ফেলে দেওয়ার পর আপনি মাখিয়ে দেবেন ভালো করে। তারপর পেছন ফিরে না তাকিয়ে বাড়ি চলে আসবেন। এইভাবে আপনাকে 13 দিন করতে হবে। 14তম দিন সাদা মিষ্টি কমসে কম 6 পিস কি 7 পিসের মতো নিয়ে যাবেন এবং রাখবেন, এবং সেই দিনকে 14তম দিন আপনি আর হস্তমৈথুন করবেন না, অর্থাৎ আপনার যেন যৌন রস না বেরিয়ে যায়। তারপর উলঙ্গ হয়ে ওইখানে তারপরে যৌন রস আপনি না বার করে বা হস্তমৈথুন না করে ওইখানে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় 10 থেকে 15 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। তারপর দেখবেন ওই পরী এসে হাজির হবে। আর যদি ওই পরী হাজির না হয় তাহলে সোজা বাড়ি চলে আসবেন পেছন ফিরে না তাকিয়ে, এবং কোনো ফাঁকা ঘরে, যেই ঘরে কেউ থাকবে না, আপনি একাই থাকবেন, সেরকম কোনো ঘরে জানলা খুলে উলঙ্গ হয়ে আপনি শুয়ে পড়বেন, এবং আপনার পাশে ওই ধূপ জ্বেলে দেবেন, এবং বলবেন আজ আমি তোমাকে যৌন রস দেব না, যদি আসো তো সামনাসামনি এসে নিয়ে যাও। এই বলে শুয়ে পড়বেন। দেখবেন রাতের মধ্যেই আপনার ওই পরী এসে হাজির হবে এবং আপনাকে ঘুম থেকে তোলাবে এবং আপনাকে সহবাস করতে বলবে। তখন আপনি তার কাছে শর্ত করে নেবেন যে আমি সহবাস তখনই করব যখন আপনি আমাকে 3টে বর দিবেন বা কথা দিবেন। তখন ওই পরী আপনাকে বলবে কি কথা বা কি বর। তখন আপনি বলবেন আমি আপনাকে যখন ডাকবো আপনাকে আসতে হবে, আমি যে কাজের কথা বলবো আপনাকে সেই কাজ করে দিতে হবে, এবং আমার অনুমতি ছাড়া আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। দেখবেন সে খুশি হয়ে আপনাকে ওই বর দিয়ে দেবে এবং তার সাথে সহবাস করবেন, এবং দ্বিতীয়বার কিভাবে ডাকতে হবে তাকে তার কাছ থেকে জেনে নেবেন।
তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।